আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট বাচ্চাদের নেমা কাটিং ও সেলাই পদ্ধতি। এখানে 9 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, আর মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে আছে 12 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ চৌড়ায় আর কি 2 ভাঁজে 1 ভাঁজে 24 ইঞ্চি পরিমাণ। তো মাঝ বরাবর আমি এটাকে 2 ভাঁজে 4 পাট করে নিয়ে প্রথমে গলার লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং চৌড়া নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তারপর এটাকে একটা বক্স আকৃতি করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে ডিজাইন করে নিতে পারবেন যে কোনো শেপে। তো এখানে নিচ্ছি 1.25 ইঞ্চি পরিমাণ, আর মহড়া নিলাম মানে আরমহল নিলাম 4.5 ইঞ্চি পরিমাণ। এখন হচ্ছে বডির মাপ। বডি নিচ্ছি আমি 20-20-এর 4 ভাগের 1 ভাগ হলো 5 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। এবার এটাকে এভাবে করে দাগ কেটে নিচ্ছি, আর মহড়ার মধ্যে আমি একটু শেপ দিয়ে দিলাম। প্রথম দাগের মধ্যে মেলাতে হবে এই শেপটা, দ্বিতীয় দাগের মধ্যে না। তো এখন কোমর নিচ্ছি আমি 16-16-র 4 ভাগের 1 ভাগ হলো 4 ইঞ্চি পরিমাণ। তো এখানে আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে দাগটাকে মিলিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু কাপড়টা 9 ইঞ্চি পরিমাণ আছে লম্বায়, তো এখন এখান থেকে একটি দাগ কেটে নিব আমি। এই কোমরের সাইড থেকে আরও আধা ইঞ্চি পরিমাণ উপরে ডাউন শেপ দিয়ে দিলাম, তাহলে কিন্তু মানে কাপড়টি বা জামাটি ঝুলে যাবে না সেলাইয়ের পর। তো এখন আমি এটাকে শেপ অনুযায়ী কাটিং করে নিলাম। এই পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখানে যে একটা টুকরো কাপড় দেখতে পাচ্ছেন, এটা হলো 11 ইঞ্চি পরিমাণ লম্বা, চৌড়া 3.5 ইঞ্চি পরিমাণ। তো এটাকেও আমি মানে 13 ইঞ্চি পরিমাণকেও আমি মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি। মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিয়ে তারপর এটাকে হাতার জন্য কাটিং করছি। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, যেদিক থেকে খোলা সাইড সেদিকে 1.5 ইঞ্চি পরিমাণ নিলাম, আর যেদিকে বন্ধ সাইড সেদিকে আধা ইঞ্চি পরিমাণের মতো নিচ্ছি। এই যে আধা ইঞ্চি পরিমাণের মতো নিয়ে দাগ কেটে নিচ্ছি। আর এভাবে করে শেপটা দিলে মানে হাতাটা দেখতে বেশি ভালো লাগে। তো বন্ধ সাইডের দিকটা আমি প্রথমে কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে হাতার মহড়া, হ্যাঁ মহড়ার সাইডটা আমি প্রথমে কেটে নিলাম, আর এটা হচ্ছে মোহরি মানে খোলা সাইডটা আর কি, সেই সাইডটা কাটিং করে নিচ্ছি। এখানে কাটচিহ্ন দিয়ে দিচ্ছি যাতে করে হাতাটা ফিটিংস হয় সুন্দরভাবে। তো এ তো আমি গলার পট্টি কেটে নিয়েছি। আর কিভাবে গলার পট্টি কাটিং করতে হয়, সেলাই করতে হয়, এটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি গলার পট্টিটা কাটিং করে এখন একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক যেভাবে করে গলার পট্টিটা শেপ, সেই শেপ অনুযায়ী সেলাই করে নিয়েছি। এখন গলার মধ্যে বসিয়ে নিচ্ছি, গলার শেপ অনুযায়ী বসিয়ে সেলাই করে নিচ্ছি। এগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখন পুটলাইনগুলো সেলাই করে নিচ্ছি। নিচের পাটাকে সোজা সাইডে রেখে তারপর উপরের পাটটা উল্টো সাইডে রেখে আমি পুটলাইনগুলো সেলাই করে নিচ্ছি। অর্থাৎ দুটো সোজা সাইড একদিকে রাখতে হবে, ভিতরের সাইডে কিন্তু দুটো সোজা সাইডে রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। আর এখানে গলার যে সাইডটা আছে, গলার সাইডে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নেবেন যাতে করে সেলাইটা খোলার কোনো সম্ভাবনা না থাকে। তো আমি পুটলাইনগুলো সেলাই করে নিয়েছি। এখন হাতাটা সেলাই করব। এই তো দেখতে পাচ্ছেন কাট চিহ্নটা আছে, সেই কাট চিহ্নর সাইডটা কিন্তু আমি হাতা সাইডে বসাবো। তো নিচের সাইডটা আছে সোজা সাইড, আমি উল্টো সাইডের দিকে এভাবে করে দুটো চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এ তো চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়ে মানে সম্পূর্ণ কাপড়টিকে আমি সেলাই করে নেব। আর সেম প্রসেসে অপর হাতাটিকেও এভাবে করেই চিকন করে দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব। গলার পট্টির মধ্যে কিন্তু একটি ভাঁজ দিলেই হয়, আর এটা যেহেতু হাতা ফিনিশিংয়ের জন্য এখানে দুটো ভাঁজ দিতে হবে। তো এই তো আমি কিন্তু হাতাটা সেলাই করে নিয়েছি, মানে দুটো হাতাই সেলাই করে নিয়েছি। এখন এটা বডির মধ্যে সেটিংস করার পালা। তো এই তো এখানে কিন্তু আমি শুরু থেকে মানে হাতার মহড়া এবং বডির মহড়ার শুরু থেকে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখতে হবে হাতার মধ্যে যে আমি কাট চিহ্নটা দিয়েছি সেটা যেন পুটলাইনের মাঝ বরাবর বসে, তাহলে কিন্তু পারফেক্টভাবে হাতাটা বসে যাবে আর কোনো এক সাইডে কম বেশি হবে না। তো কিছুটা পরিমাণ সোজা সেলাই করার পর আমি কুচি দিয়ে দিচ্ছি এবং লাস্ট পর্যায়েও কিছুটা পরিমাণ সোজা সেলাই করব, শুধুমাত্র মাঝ বরাবর কুচিগুলো বসিয়ে নিচ্ছি। আর আমার হাতের দিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি
কুচিগুলো কিভাবে বসিয়ে নিচ্ছি। আর যারা সেলাই কাজের নতুন তারাই কিন্তু এই দিকটা ফলো করবেন বেশি। আর যারা মোটামুটি সেলাই কাজ পারেন তারা তো বুঝেনি কিভাবে করে কুচিটা উঠাতে হয়। তো এই তো সেম প্রসেসে কিন্তু আমি অপর হাতাটাও কুচি বসিয়ে নিয়েছি। এবার কোমরের সাইডের যে কাপড় আছে এটাও কিন্তু 9 ইঞ্চি পরিমাণ লম্বা আর চওড়া কিছুটা বেশি পরিমাণ আছে। তো যেখানে আপনি কুচিটা বসাবেন কুচির কাপড়টা কিন্তু উপরের কাপড়টার চাইতে ডাবল নিতে হয়। তো এখানে যেহেতু আমার কাপড় কম, ডাবল নাই, সেজন্য কিন্তু আমি এখানে বিগ স্টিচ দিয়ে কুচিটা উঠিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মানে আমার কুচির কাপড়টা কম হবে না। আর যদি আমি হাতের সাহায্যে কুচি উঠিয়ে নিতাম তাহলে কিন্তু এখানে যেহেতু কুচির কাপড়টা কম, তাহলে মানে পুরোটা ইয়ার মধ্যে আর কি বডির কাপড়ের মধ্যে কুচি বসাতে পারতাম না। তো এই জন্য আমি এভাবে বিগ স্টিচ দিয়ে একদম সুতার মধ্যে একটি পার্ট সুতার মধ্যে ধরে টেনে টেনে কুচি বসিয়ে নিয়েছি। এখন বডির পার্টে বসিয়ে সেলাই করার পালা। তো এভাবে করে সেলাই দিয়ে চাইলে কিন্তু আপনারা ডাবল সেলাই দিতে পারেন, অথবা একটি সেলাই দিয়ে জয়েন্ট করে তারপর চাপ সেলাইও দিয়ে দিতে পারেন। তো এই তো আমি এভাবে করে কিন্তু বসিয়ে নিচ্ছি। আর একই প্রসেসে অপর পার্টের মধ্যেও এই কুচির কাপড়টা বসিয়ে নিব। এখানে কিন্তু হাতের সাহায্যে আপনারা চাইলে মানে কুচি যদি কোথাও কম বেশি এরকম হয় তাহলে আমি যেভাবে করে সমান করে নিচ্ছি সেভাবে করে সেলাইয়ের সাথে সাথে সমান করে নিতে হবে। তো নিচের সাইডে কুচি মানে ঘেরের পার্টে কুচি দেওয়ার জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 33 ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি এক কালার। তো প্রিন্টের কাপড়ের মধ্যে আমি এক কালার কাপড়টা দিয়ে কুচি বসাবো যাতে করে দেখতে বেশি ভালো লাগে। তো এখন একটি সাইডে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, মানে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর একটি সাইড রাখছি খোলা, আর যেটা খোলা সাইড রাখছি সেটা কিন্তু আমি এই নিমার বডির পার্টের মধ্যে বসিয়ে মানে ঘেরের পার্টের মধ্যে বসিয়ে তারপর কুচি বসিয়ে নেব। সেজন্য কিন্তু এই পার্টটা মানে এই সাইডটা সেলাই করতে হবে না ভাঁজ দিয়ে, শুধুমাত্র একটি সাইড ভাঁজ দিয়ে সেলাই করলেই হবে। অপর সাইডটা ঘেরের পার্টে বসিয়ে কুচি দিয়ে দিব। তো সেম প্রসেসে অপর যে পার্টটা আছে সেখানেও কুচি বসাবো। তো এভাবে করে কুচি বসিয়ে বসিয়ে তারপর সম্পূর্ণ কুচিটা আমি এখানে ঘেরের পাটে বসাবো। আর এই কুচিটা কিন্তু আমি কোমরের পাটে বসাইনি, কারণ কোমরের পাটের কাপড়টা আমার অল্প পরিমাণ ছিল, সেজন্য কিন্তু আমি বিগ স্টিচ দিয়ে কুচিটা বসিয়ে নিয়েছি কোমরের পাটে। আর এখন কিন্তু ঘেরের পাটে কুচি বসিয়ে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে। তো এরকম করে কুচি বসিয়ে নেওয়ার পর আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এই পাটটার মধ্যেও কিন্তু আমি কুচি বসিয়েছি এবং এই তো চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন এই কাপড়টুকু দিয়ে আমি কোমরের বেল্ট তৈরি করব। তো কোমরের বেল্টটা আমি কিভাবে ভাঁজ দিচ্ছি একটু খেয়াল করুন। মানে দুই সাইড থেকে অল্প অল্প পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে তারপর মাঝ বরাবর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখানে আমি টার্সেল বা ফুল বসিয়ে নিব আর কি, একদম কর্নারের মধ্যে একটি মাথায়। এখানে প্রিন্টের কাপড়টা নিচ্ছি চতুর্দিকে 2 ইঞ্চি পরিমাণ, আর এক কালার কাপড়টা নিচ্ছি চতুর্দিকে 3 ইঞ্চি পরিমাণ। এখন ছোট্ট কাপড়টা ভিতরের সাইডে রেখে বড় কাপড়টা উপরের সাইডে রেখে তারপর এরকম করে আমি সেলাই করে নিচ্ছি। আর সোজা করার পর মানে এই ফুলটাকে সোজা করার পর যেন ছোটো পার্টটা বাহিরের দিকে থাকে সেজন্য। তো এখানে কিন্তু আমি এই ফুলটা বসিয়ে নিলাম। এই একই প্রসেসে অপর যে ফিতাটা সেটার মধ্যে বসিয়ে নিলাম। এখন হাত আর মুহুরি থেকে শুরু করে একদম ঘের পর্যন্ত সেলাইটা করে নিব, মানে তাহলে আমার নিমাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি যাতে করে সেলাইটা খোলার কোনো সম্ভাবনা না থাকে। আর কোমরের সাইডে এসে মানে কিছুটা পরিমাণ সেলাই করে কোমরের জায়গায় এখানে আমি ফিতা বসিয়ে নিচ্ছি বা বেল্ট বসিয়ে নিচ্ছি, যাই বলেন না কেন। একটু ব্যাক স্টিচ দিলাম যাতে করে একটু সেলাইটা মজবুত হয়। এখন একদম ঘের পর্যন্ত সেলাইটা করলেই কিন্তু চমৎকারভাবে সুন্দর একটা নিমা তৈরি হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দরভাবে অল্প কাপড়ের মধ্যেই কিন্তু চমৎকার এই নিমাটি তৈরি হয়ে গেল ছোট্ট বেবিদের জন্য। আর একই প্রসেসে চাইলে কিন্তু একটু বড় বাচ্চাদের জন্য আপনারা সেম প্রসেসে সেমভাবে এই চমৎকার নিমাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু 5 বছর 7 বছর বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাইকে মহান আল্লাহ তাআলা অনেক অনেক বেশি ভালো রাখুন। আসসালামু আলাইকুম।